ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিবের দৃষ্টি তোমার উপরে পড়লে এই সংকেতগুলো পাবেই। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা অনেক কিছু অনুভব করি, সুখ, দুঃখ, ভালোবাসা, কষ্ট, কিন্তু কখনো কি ভেবেছ এই সব কিছুর মাঝেই কোনো অদৃশ্য শক্তি আমাদের পথ দেখাচ্ছে? যখন জীবনে হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন আসে, যখন হঠাৎ মনে হয় কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের ভুল থেকে টেনে তুলে সঠিক পথে নিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ভগবান শিবের দৃষ্টি তোমার উপরে পড়েছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শাস্ত্রে বলা হয়েছে, যত্র যত্র মন ও শুদ্ধং তত্র তত্র শিব ও স্বয়ম। অর্থাৎ যেখানে মন পবিত্র হয় সেখানেই শিব নিচে উপস্থিত হন। বন্ধুরা, শিব কখনো সরাসরি এসে বলেন না আমি তোমার পাশে আছি। তিনি সংকেত দেন নিঃশব্দে এবং গভীরভাবে। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো শিবের দৃষ্টি তোমার উপরে পড়লে তুমি কোন নতুন সংকেতগুলো পেতে শুরু করবে। আর এই সংকেতগুলো খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সংকেতটি তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো হঠাৎ নির্জনতা ভালো লাগতে শুরু করা। যদি দেখো আগে যেখানে ভিড়, আড্ডা, হইচই ভালো লাগতো, এখন সেখানে একাকিত্ব, নীরবতা তোমাকে টানে, তাহলে বুঝবে শিব তোমাকে নিজের দিকে ডাকছেন। শিব হলেন যোগেশ্বর, ধ্যানের দেবতা। ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরু পদম। অর্থাৎ ধ্যানই হলো আসল পথ। যখন তুমি একা থাকতে ভালোবাসো, তখন তোমার আত্মা শিবের সাথে সংযোগ করতে শুরু করে। দ্বিতীয় সংকেতটি হলো পুরনো অভ্যাস হঠাৎ ছেড়ে দেওয়ার ইচ্ছা। হঠাৎ করে খারাপ অভ্যাস, নেশা, রাগ সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে। এটা সাধারণ নয়, এটা শিবের শক্তি কাজ করছে তোমার ভিতরে। শিবং শিবং মহাদেবং শুদ্ধং বুদ্ধং নিরঞ্জনম। অর্থাৎ শিব হলেন পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। তিনি তোমার ভিতর থেকে শুদ্ধ করছেন। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো স্বপ্নে জল, গঙ্গা বা পাহাড় দেখা। বারবার স্বপ্নে গঙ্গা, নদী, পাহাড় বা শিবলিঙ্গ দেখতে পাওয়া এটা খুবই শক্তিশালী সংকেত, কারণ শিবের বাস কৈলাসে আর গঙ্গা তার জটায়। গঙ্গাধরং শশীধরং শঙ্করং শূলপাণিনাম। অর্থাৎ তোমার আত্মা শিবের জগতে প্রবেশ করছে। চতুর্থ সংকেতটি হলো হঠাৎ সত্য কথা বলার সাহস আসা। আগে যেখানে তুমি সত্য বলতে ভয় পেতে, এখন তুমি নির্ভয়ে সত্য বলছো। এটা শিবের আশীর্বাদ, কারণ শিব কখনো মিথ্যা সহ্য করেন না। সত্যং শিবম সুন্দরম। শিব তোমাকে সত্যের পথে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো অন্যের কষ্ট অনুভব করা। বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো অন্যের কষ্ট অনুভব করা। হঠাৎ করে অন্যের দুঃখ তোমাকে কষ্ট দিচ্ছে, অন্যের জন্য কিছু করতে ইচ্ছে করছে। এটা হলো করুণার জাগরণ। শিব হলেন আশুতোষ, দ্রুত সন্তুষ্ট হন এবং তিনি হলেন করুণাময়। করুণাবতারাং শিবং শরণং প্রপদ্যে। শিব তোমার হৃদয়ে দয়া জাগিয়ে তুলছেন। বন্ধুরা, ষষ্ঠ সংকেতটি হলো জীবনের বড় ধাক্কা পাওয়া। হঠাৎ বড় ক্ষতি, কষ্ট, ভাঙন। ভয় পেও না বন্ধু, এটা শাস্তি নয়, এটা হলো পরিবর্তন। বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ শিব পুরনোকে ভেঙে নতুন তৈরি করেন, যেমন তিনি সংহার করেন যাতে নতুন সৃষ্টি হয়। সপ্তম সংকেতটি হলো বারবার ওং নমঃ শিবায় শুনতে পাওয়া। হঠাৎ চারপাশে বা মনের ভিতরে এই মন্ত্র বারবার আসছে। এটা কাকতালীয় নয় বন্ধুরা। ওং নমঃ শিবায় এই মন্ত্র তোমার আত্মাকে শিবের সাথে যুক্ত করছে। অষ্টম সংকেতটি হলো হঠাৎ আধ্যাত্মিক জ্ঞান পাওয়া। আগে যেসব বিষয় বুঝতে না, এখন হঠাৎ গভীরভাবে বুঝতে পারছো। এটা হলো জাগরণ। জ্ঞানং মহেশ্বরাত লভেত। শিব নিজে তোমাকে জ্ঞান দিচ্ছেন।
বন্ধুরা, নবম এবং শেষ সংকেতটি হলো ভয়ের উপর জয় পাওয়া। যে জিনিসগুলো আগে ভয় দেখাতো, এখন তুমি নির্ভয়ে তার মুখোমুখি হচ্ছ। আর এটাই হলো শিবের শক্তি, কারণ তিনি মহাকাল, সময়েরও ঊর্ধ্বে। মহাকালং মহাদেবং নমামি শঙ্করং বিভূম। বন্ধুরা, এই সংকেতগুলো যদি তোমার জীবনে আসে তাহলে তুমি সাধারণ মানুষ নও, তুমি শিবের আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু মনে রেখো, এই সংকেতগুলো পাওয়া মানে দায়িত্বও বেড়ে যাওয়া। তোমাকে সত্যের পথে চলতে হবে, অন্যের উপকার করতে হবে, নিজের মনকে পবিত্র রাখতে হবে। নমো শিবায় চ শিবতরায় চ, অর্থাৎ শিবকে প্রণাম, যিনি সর্বশ্রেষ্ঠ কল্যাণময়। বন্ধুরা, শেষে শুধু একটি কথাই বলবো, যদি তুমি মনে করো শিব তোমার পাশে আছেন, আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব, আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।